স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন। সবসময় তকদিরকে বিশ্বাস করবেন। হতে পারে একটু কালো নিয়ে আপনার ঘরে চলেই আসছে, হতে পারে হয়তো চেহারার মধ্যে সেই লাবণ্যতা কম, সৌন্দর্যতা কম, আপনি বিবাহ করে ফেলছেন, মেনে নেন, মেনে নেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। শুধু মানেন, সমস্ত সমস্যার সমাধান 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। আর যদি না মানেন, জীবনভর আপনিও আগুনে জ্বলবেন, সেও আগুনে জ্বলতে থাকবে। এতে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে জীবনভর মনে রাখবেন। আমার নবী ঔষধ দেন নাই এমন কোনো রোগ নেই। নবী আলাইহিস সালাতু কি বলেন, দেখো মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছে এই পাঁজরের বাঁকা হাড্ডি দিয়া। কি দিয়া? পাঁজরের হঠাৎ করে সোজা করতে যাও না, ভেঙে যাবে। আর পাঁজরের হাড্ডি সবসময় সোজা হবেও, একটু বক্রতা। বুঝাইতে পারছি হাদিস? ক্লিয়ার বুঝছেন? যতটুকু মিলেমিশে থাকতে পারেন, সোজা হিসাব কিতাব, যতটুকু মিলিয়ে মিশিয়ে থাকতে পারেন, না সোজা করতে পারবেন না একেবারে ফালাইয়া দিতে পারবেন। এর জন্য উভয়ের মধ্যে একটা চুক্তি করে নিবেন মনে মনে, যা করছে বাদ, মাফ করা শিখেন, মাফ করা শিখেন। যদি একেবারে মোর্তাকাবে কাবায়ের না হয়, স্বাভাবিক বিষয় যেগুলি হয়, কবিরার মধ্যে লিপ্ত হলে সেটা ভিন্ন কথা, সেটা সম্পূর্ণ আলাদা কথা। কিন্তু সামাজিক এবং পারিপার্শ্বিক যেই মামলাতগুলি আছে, এর সাথে যদি আপনি কম্প্রোমাইজ না করেন, তাহলে সংসার চলবে না। একটু নুন বেশি হইলে আপনি গালাগালি শুরু করছেন, আস্তাগফিরুল্লাহ। একটু ঝাল বেশি হইলি, একটু তৈল বেশি হইলি, আপনি কি জালেম টালেম নাকি মিয়া? হ্যাঁ, জালেম টালেম? আমি মানতেই পারি না, একজন মহিলা যদি পাকের মধ্যে ডিস্টার্ব হয়, তাহলে একজন ব্যক্তি তাকে রাগায় কিভাবে, মারে কিভাবে? আমি বিশ্বাসই করতে পারি না। বিশ্বাস করেন, আমি এরকম শুনছি নুন বেশি হইলে নাকি ধৈরা আল্লাহ না করুক কি খারাপ ব্যবহার করে। এটা হবে কেন? আপনি বলে দেন ভাই নুন কম দাও, বলে দেন ঝাল, মহব্বতের সাথে বলেন, সে শুনবে, সে মানুষ। কি কথা ঠিক না? হ্যাঁ, এক স্বামীকে স্ত্রী বশ করতে পারে না, স্বামীকে স্ত্রী বশ করতে পারে না। এখন গেছে ফকিরের কাছে, এখন ফকির বলতেছে যদি তুমি স্বামীকে বশ করতে চাও তাহলে বাঘের পশম লাগবে। বাঘ আনবা কিভাবে? যাও জঙ্গলে গিয়ে বাঘকে বশ করো, বশ করে তার পশম নিয়ে আসো, তাহলে তোমার তাবিজ দিলে সে ঠিক হয়ে যাবে। এখন ওই মহিলা অনেক কষ্ট সাধনা করতে 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 বাঘকে বশ করে ফেলেছে। এবার পশম নিয়ে আসছে, কলে আনসু, কলে হ্যাঁ আনসি। কলে কিভাবে? কলে বাঘকে বশ করে। কলে তুমি যদি একটা বন্য জানোয়ারকে কষ্ট করে বশ করতে পারো, তাহলে তুমিও তোমার স্বামীকে বশ করতে ইচ্ছা করলে পারো, কিন্তু করতে চাও না। আবার স্বামীটা যদি আবার মদ পাই হয়, গাঁজাখোর হয়, ইয়াবাখোর হয়, সেটা ভিন্ন কথা, সেখানেও বশ করার ইতিহাস আছে। চরমনে হাজার মুজাহিদ আছে, খারাপ ছিল, স্ত্রী হাতে ধরিয়া পায়ে ধরিয়া বুঝাইতে বুঝাইতে জান না একটু চরমনে, জান না একটু চরমনে, জান না একটু টাকা পাবো কোথায়? বলে আমার কাছে টাকা আছে, আমি টাকা জোগায় রাখছি। ব্যাস, এই ব্যাপারটা কেমন? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা তার স্বামীকে পাঠায় দিস। স্বামী নামাজ পড়ে না, জন্মের দুনিয়াদার। এখন স্ত্রী বলে যান না একটু হাজী সাহেব হুজুরের কাছে, যান না একটু হুজুর। হ্যাঁ আমি যাই, লাভটা কি? আমি নামাজ পড়তে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না। বলে আপনার নামাজ পড়ার দরকার নাই, আমি হাজী সাহেব হুজুরের কাছে যান। এবার স্ত্রী অনেক বুঝাইয়া শুনাইয়া হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠায় দিলেন। দাদুল্লাহ মহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি সাধারণত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজী সাহেব হুজুর বলেন, তাকে পাঠায় দিস। স্ত্রী তো সেজদায় পড়ছে, আল্লাহ আমি আমার কাম করছি, তুমি তোমার কাম করিও, আমি আমার কাজ করছি, তুমি তোমার কাম করিও। সেজদায় পড়ছে, মাওলানা কানেকশন। ওই ব্যক্তি হাজী সাহেব রহমতুল্লাহ কাছে গেছে। হাজী সাহেব রহমতুল্লাহ বলে বাবা নামাজ পড়ো।
তাহলে হুজুর আমরা যত নসিহত করে নামাজ পড়তে পারবো না আমি।